রিকশাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে চেয়ে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট্ট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? এ ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে বই আছে কিন্তু। পারবো। তবে চলো। ভেতরের বারান্দায় উঠতেই মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। হ্যাঁ, এইভাবে এসে পড়লাম। খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব একটা অসুবিধে হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কদিনের জন্য এটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করেছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি যদি অসুবিধে না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলেছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ওহ হো, সাধু টাধু তো অনেক কাল আগের কথা। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বারে। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়ে ছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যি বেশ খুশি মনে চেঁচে পুছে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করলো মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত 2 দিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞাসা করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞাসা করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গোল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তা বলুন। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এই লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় বিশ্রাম করতে শুয়েছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন। ওহে অর্জুনের সারথি! মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো আমার কাছে, বললেন ভদ্রলোক। তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করলো, কিন্তু পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা, আর এটা? এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, একে বলে বনি। এটা ইরাকের ফিল। এছাড়া
আরও 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টু আগে কখনো দেখেনি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকা পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদেরকে বলে নিউ মিসম্যাট্রিস্ট। কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। এই লোকটার বিষয়েই কথা বলছেন বাবা। 10 দিনটা বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনি মানে মানে বিদায় নেবেন। আর কোনো রকম রিস্ক নেয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলেছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো সবসময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলা আছে। আমি কাজে বেরিয়ে যাব। বাড়িতে তুমি আর সদাশিব। সদাশিব কাজ না থাকলেই ঘুমায়। তুমি যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা তোমায় বলি, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে, তোমার তাই মনে হলো? সেই রকম টিকলো নাক, চোখের চাহনিও যেন সেই রকম। আহা, আমি তো বলছি না যে ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে পর মন্টু ঘরে ঢুকলো। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টু ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো। এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবঘুরেদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি। এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্যহারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি কি বিয়ে করেননি? না।